কোথায় দীপা? চোখে পড়ছে না কেন? কিছুক্ষণ পরেই সেশন শুরু হবে, মহামান্য আদালত নিজের ভার্ডিক্ট দেবেন। তোমার তো এখানে থাকা উচিত দীপা। তাড়াতাড়ি চলে এসো, মিশকা মিস করছে তোমাকে। সব সাক্ষ্য প্রমাণ মহামান্য আদালত খতিয়ে দেখেছেন। ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার আগে আমি বিবাদী আর বাদী পক্ষের দুইজন লয়ারকেই বলবো আপনাদের ফাইনাল ক্লোজিং স্টেটমেন্ট দিতে। ইওর অনার, আমি মহামান্য আদালতের থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। ক্লোজিং স্টেটমেন্টের জন্য সময় চাই? না না, স্টেটমেন্ট আদৌ আছে তো দেওয়ার মতো? আমাদের কিছু বলার আছে। তিস্তা শেফালি এখানে এসেছে, তাও আবার বীরকে কোলে নিয়ে। এরা আবার বীরকে নিয়ে এখানে এসেছে কেন? কি বলবে ওরা? কারা আপনারা এভাবে কোর্টে বাচ্চা নিয়ে ঢুকে আসছেন? না, কোর্টের নিয়ম কানুন কি একেবারেই জানেন না? এইভাবে বাচ্চা নিয়ে ঢোকা যায় না এরকম ভাবে। আমি ডক্টর সূর্য সেনগুপ্তর কাজিন, আর উনি হলো শেফালিদি। আমাদের বাড়িতে অনেক দিন ধরেই কাজ করেন। ইনফ্যাক্ট বাড়ির একজন ফ্যামিলি মেম্বার বলে আমরা মনে করি। আর আজকের এই কেসে উনি একজন উইটনেস। আরে না, এইভাবে হয় না। এভাবে ইন্টিমেশন ছাড়া কোর্টে বয়ান দেওয়া যায় না। কি হচ্ছে ইওর অনার? আপনি দেখুন প্লিজ। হাতে যখন কিছুটা সময় আছে, শুনি না ওনারা কি বলতে চান। আপনি উইটনেস বক্সে এসে বলুন। শেফালি সেজে তো আমি বাড়ি ফিরেছিলাম, তাহলে শেফালি আবার কিসের উইটনেস? আরে শেফালিদি, ফোনটা বাজছে শুনেও চলে যাচ্ছ, রিসিভ করবে তো। বলুন আপনি কি দেখেছেন? আমি সেদিন মিশকা ম্যাডামকে বলতে শুনেছি ওই রূপা দিদিভাইকে একেবারে পিষে দিস। অবজেকশন ইওর অনার। ওনার কথার অনেকটাই অনুমান, এবং এই কারণে ওনার কথাগুলো এই কোর্টে প্রমাণ হিসেবে গ্রাহ্যই হবে না। এই সমস্ত কথা সাজানো, ওনার বয়ান সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যের সাক্ষী। আমি জানি শেফালি দেবী, আপনাকে সমস্তটা শিখিয়ে পড়িয়ে এখানে নিয়ে আসা হয়েছে। এবং এতে করে কি হলো জানেন? এই সম্পূর্ণ কেসটা তার মেরিট হারালো, এবং এরপর কোনো কিছুই আর ধোপে টিকবে না। ইওর অনার, ওরা আমাকে কোণঠাসা করার জন্য আর কত নিচে নামবে। আমার এই ছোট্ট ছেলেটাকে কোর্টে টেনে নিয়ে এসছে। ওই সময় কি বোঝে ইওর অনার? আয় বীর, আমার কাছে আয়, মার কাছে আয়। তিস্তা এটা কি করছে? কেন করছে? বাচ্চাটাকে এখানে নিয়ে এলো কেন? তিস্তা ছোট হলেও ইনসেন্সিবল নয়, কিন্তু ব্যাপারটা তো অন্যদিকে চলে গেল। শেফালির কথাগুলোকে তো গুরুত্বই দিল না। মানে ও হয়তো মিথ্যে বলছে না, কিন্তু ওর কথাগুলো তো উড়িয়ে দিল। আয় না বাবা, তিস্তা প্লিজ ওকে একটু আমার কাছে দাও প্লিজ। ইওর অনার প্লিজ আপনি একটু পারমিশন দিন। দেখুন না আমার ছেলেটা কিরকম ভাবে চটপট করছে আমার কাছে আসার জন্য। প্লিজ একটু পারমিশন দিন প্লিজ। আপনি এবার যেতে পারেন। তিস্তা, এইটুকু বাচ্চাকে নিয়ে তুই আদালতে চলে এসেছিস? এরকম হয় না, কিছু প্রোটোকলস আছে, উই হ্যাভ টু ফলো দিস। যা শেফালি, যাও তোমরা, ওকে নিয়ে যাও, বীরকে নিয়ে যাও। আর কোলে নিলি না ছেলেটাকে তুই? আমার কাজটা তাহলে আরো সহজ হয়ে যেত সূর্য। বেবি, ইওর অনার, আপনি দেখলেন ও কতটা কষ্টে ছিল আমাকে ছাড়া।
আমার বাচ্চা কাঁদলে আমার মাথা ঠিক থাকে না, আর সেখানে আমি রূপার মতো ওরকম একটা ছোট্ট ফুটে মেয়েকে খুন করার কথা ভাবতেও পারি না। আমি এটা করতে পারি না ইওর অনার, ওরা আমাকে ফ্রেম করছে। আপনি দেখলেন তো দীপা কিরকম ভাবে পালিয়ে গেছে, ও মিথ্যে প্রমাণ জোগাড় করতে পারেনি, তাই আমার সাথে সুবিচার করুন ইওর অনার, আমি আপনার কাছে হাত জোড় করছি প্লিজ। ইওর অনার, আমি তাহলে আমার ক্লোজিং স্টেটমেন্টটা দিই। প্রসিড। ইওর অনার, আমার ক্লায়েন্ট মিশকা সেন একজন সিঙ্গেল মাদার। মিশকা সেন তার জীবনের ঘাত প্রতিঘাতে মুখোশ পরা সো কল্ড ভদ্র মানুষদের দ্বারা লাঞ্ছিতা। ইওর অনার, দীপা মজুমদার একটা মিথ্যে ভিডিও রেকর্ডিং আনলেন এবং ডক্টর সূর্য সেনগুপ্ত সেটা দেখালেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ওনারা বলছেন ওনারা ঠিক এবং আমার ক্লায়েন্ট মিশকা সেন ভুল, কিন্তু ডিএনএ প্রমাণটা তো মিথ্যে হয়ে যায় না ইওর অনার। অবজেকশন ইওর অনার, আমাদের কাছে প্রমাণ আছে মিশকা সেন ওই শিশুটির জন্ম অনৈতিকভাবে দিয়েছে। ডক্টর সেনগুপ্ত স্পর্ম চুরি করে সে পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়েছে। তাই ওকে সিঙ্গেল মাদার বললে সেই সব মায়েদের অপমান করা হয় যারা সেই জায়গায় রয়েছেন, যারা একা লড়াই করছেন। না না, এটা কি হচ্ছে ইওর অনার? ওনাকে যখন বলতে বলা হলো উনি তখন সময় চাইলেন, এখন আমি আমার ক্লোজিং স্টেটমেন্ট দিচ্ছি, উনি সেটার মধ্যে ঢুকছেন। আপনাকে আবার যখন কথা বলতে বলা হবে তখন যা বলার বলবেন। সরি ইওর অনার। যেটা বলছিলাম ইওর অনার, সূর্য সেনগুপ্তর সঙ্গে দীপা মজুমদারের অনেক সমস্যা রয়েছে, অনেক। এসব সত্ত্বেও সূর্য সেনগুপ্ত ভুল বদলে ফেলেছে, কারণ আমার ক্লায়েন্ট মিশকা সেনের সঙ্গে অনেকটা সময় কাটানোর পর, তাদের দুজনের একটা বেবি হওয়ার পর ডক্টর সূর্য সেনগুপ্ত ওদের দায়িত্ব নিতে নারাজ। এমনিও ইওর অনার, এমনিও এই কেসটা মিটে গেলেই আমার ক্লায়েন্ট মিশকা সেন ওদের এগেনস্টে মানহানির মামলা করবে। ইওর অনার, মানহানির মামলা ওরা নিশ্চয়ই করতে পারেন। তার আগে এটার উত্তর দিক, একটা 6 বছরের বাচ্চাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টার অধিকার এদের কে দিয়েছে? মিশকা সেন একটা ঘৃণ্য অপরাধ করেছে, তার জন্য আমি তার কঠিন শাস্তি দাবি করছি। না না, এই কথাগুলো একেবারে ভিত্তিহীন, একদম ছেলে মানুষের মতো কথা হচ্ছে, বোকা বোকা কথা। আমি আবারও বলছি ইওর অনার, এই সমস্ত কথা আদালতে ধোপেই টিকবে না। আমার ক্লায়েন্ট মিশকা সেনের বিরুদ্ধে এনাদের একটা জোরালো প্রমাণও নেই। আপনারা পারেননি একটা প্রমাণ দেখাতে। আমি মিসেস লাবণ্য সেনগুপ্তকে কিছু প্রশ্ন করতে চাই ইওর অনার। ইওর অনার, এভাবে মহামান্য আদালতের সময় নষ্ট করা হচ্ছে, কারণ আসলে যিনি অভিযোগ করেছেন সে দীপা মজুমদার মিসিং। ইওর অনার, প্রয়োজন আছে বলেই আমি ওনাকে এখানে ডাকতে চাইছি। এখান থেকে দরজা অব্দি একটা গ্রিন চ্যানেল তৈরি করুন, অ্যাম্বুলেন্স যেন একদম এক্সিটের সামনেই থাকে, আর করিডোরে কোনো নার্স, ডাক্তার, পেশেন্ট কেউ যেন না থাকে। ইমিডিয়েটলি দেখুন। ওকে স্যার, ওকে। রীতা ম্যাম, আপনি? আসলে রূপা কেমন আছে সেটা জানার জন্য এলাম। আমিও পুলিশের সাথে কথা বলেছি যে আমাদের অ্যাম্বুলেন্স হসপিটাল থেকে কোর্টে স্পেশাল রুট দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে যাবে। ওকে। ঠাকুর, দেখে রেখো, দেখো পাপীরা যেন শাস্তি পায়, আমাদের রূপাটা যেন সুস্থ হয়। তুমি দেখো ঠাকুর। মা, আমিও যাব তোমাদের সঙ্গে। না মা, ওখানে তোমাকে যেতে হবে না, তোমাকে মামির কাছে কাকাই পৌঁছে দিয়ে আসবে।
বলছি তোমরা তাহলে আমার সাথেই চলো, আমার মনে হয় যে আমাদের আর দেরি করা ঠিক হবে না। আর 7 মিনিট সময় আছে। এর মধ্যে আর কিছু হওয়া সম্ভব নয়। আমি আজ এই কেসের ভার্ডিক্ট দেব। এবার কি হবে প্রবীর? সময় তো প্রায় উত্তীর্ণ হয়ে এলো। আমি তো ঠিক কিছু বুঝতে পারছি না। আর 7 মিনিট পাপাই, বাড়িতে ফিরে কিন্তু একটা কফি খাবে, ফ্র্যাপে। নার্ভসগুলোকে চাঙ্গা করতে হবে তো। ঠিক আছে, এখন একটু শান্ত হয়ে থাক, কফি খাবি, সব খাবি। যেহেতু মূল অভিযোগকারিনী দীপা মজুমদার এখন এই কোর্টে ইওর অনার, আমার একটা অনুরোধ রয়েছে আপনার কাছে। 5টা মিনিট সময় দিন আমাদের, জাস্ট 5 মিনিটস। দীপা নিশ্চয়ই ফিরে আসবে, আপনি 5টা মিনিট সময় দিন প্লিজ। কেন? অলরেডি কোর্টে অনেক সময় ব্যয় হয়ে গেছে, আর কোনো কিছুর জন্য ওয়েট করা সম্ভব নয়। আমি আমার ভার্ডিক্ট শোনাচ্ছি। অনুরাগের ছোঁয়া